আর থেকে বেরোলুম বেরিয়ে আসি মানে একটা কী জানে আমার টার্নিং যাচ্ছে ওই যা নেই মানে ছোটো মাছের পোনা পাওয়া যায় তা পোনা নিউয়ের জন্য ওই যা যা আছি বর্তমানে এই মেন রোডের বলত খাড়ে আসো আর মানে একটা বট গাছ দিয়ে আছে সেই বট গাছের তলত বুঝছেন ওর সাথে আছে মানে মন্তেশ্বর আর এটাই আবার লাগছে এই যে মন্তেশ্বর কারণ এই বসে থাকতে মানে ট্রেনও আসি গেল ট্রেনটা দেখো কারণ ট্রেনে তো আমার ভিড় নেই বাসান বোঝার নেই কারণ লোকজন বহুতই কম সামনেতে আসবে আর দুই একদিন কয়েকদিন গেলে মানে ট্রেনের লোকজন মানে ট্রেন আছে সিট না হওয়া যাবে এত মানে লোকজন আসবে কারণ সামনে মাসের হৃদ আসে লেগছে তো হৃদের জন্য এত ভিড়ভাড়টা হবে বর্তমানে মানে ট্রেনের লোকে নেই তো যাই না হোক এবার যেমন বালা যান আর মানে কথা পাকার কোনটা কথা বললাম তো এই বাড়ির আগে পাঁচ পায়ে একটা পাকার আছে তো সেই পাকারে হোক কারণ এই পাকারের ফুটেজটা করে দেখি নাও ছোটো পাকার বেশি মাছ হয় না অল্প মাছ হয় তো এই পাকারের ফুটেজটা তো তারপর তো মানে আছে কামও আছে মানে বুঝলেন তো মানে এদিকে মানে ঘোরাও লাগবে রূপসী যে আছে সেই রূপসী আর কি মানে একটা মানে সিএসপি অ্যাকাউন্ট আছে তো সেই এসপি অ্যাকাউন্টে তো যাবো তো ওই জায়গা তো মানে বইখানে আপডেট করা নেই তো সেই আপডেটটা করে যাবো আর দেখা পাবো ওই জায়গাখানে তো রূপসী বাজার যে আছে সেই রূপসী বাজারত আছে আজকে সিএসপি অ্যাকাউন্ট তো ওই জায়গাতে যাবো আর কি দেখা পাবেন গাইস ভিউ মানে আমার টানিগঞ্জ মাছের পোনা পাওয়া যায় তো এটাই মানে মাছের পোনা আছে বুঝছেন তো এবার কী দাম চাই কী সমস্যা চাই সেটা মানে শোনার জন্য কি আটা হয় তো জিজ্ঞেস করবো আর ওটা শুনবো আর কি হ্যাঁ কী পোনার কী দাম দিয়েছেন ওই জাত আছে নাকি পোনা বুঝছেন তো তামার টানিগঞ্জ কী পোনা লাগে সব ধরনের মাছের পোনা পাওয়া যাবে না এই জাত পোনা খালি পোনা মানে পোনার কোয়ালিটি খুব বেশ কমল কাঠ ব্রিকেট গ্লাস কাপ ইলে মাছের পোনা নিয়ে যায় শাড়ি দেবো খালখানাত তার জন্য আর কি পোনা নিয়ে বেরোচ্ছাম গাইস তো তোমরা দিয়ে পোনা নিয়ে যান তামার টার্নিং আছে সেই তামার টার্নিংত কারণ ওই হইল তামার টার্নিং আর এই প্যাকেল তামার টার্নিংয়ের ওই প্যাকেও আছে আর মানে পোনা নিয়ে আসে দেখো পোনার কারবার কমল কাঠের মাছের পোনা হওয়া লাগছে 400 টাকা রুই মাছের পোনা হওয়া লাগছে 400 টাকা গ্লাস কাপের পোনা হওয়া লাগছে 400 টাকা এলে করে 400 টাকা আর বাকিগুলো যদি নেন তো মানে এলে কম সম আছে 300 টাকারও আছে 350 টাকা মানে এই ধরনের দাম নেবে গাইস কারণ আমরা যে পোনা নিয়ে গেছি আমরা তো কিছু নিয়ে জানি কারণ আমার হাড়ি একটা দিল কারণ সেই হাড়ির মধ্যে আর কি পোনা নিয়ে আসলাম আমরা গেলে তো মোটামুটি 4 কেজি আছে তো পোনার যে মানে ক্যাঙ্গর নিয়ে আসেন দুইজনে থাকে বললাম ট্রেনে নাগাল মানে যেটা যন্ত্রণা মানে মানে কি আর পাবো মানে পুরো যন্ত্রণা করে এলাম বুঝছেন হাড়িটা হঠাৎ মাছ নিয়ে আসলাম আসি পেলাম ট্রেনে নাগাল এখন ট্রেন গেল আবার এখন ট্রেন আসেন তো পোনাগুলো আমরা মানে আমরা জাস্ট ঢাকি নিয়ে যাচ্ছি আমার কারণ ঝাঁকি দিয়ে পোনাগুলো আনা হলে তো তার জন্য মানে কয়েকটা পোনা মানে মানে চাঞ্চল্য হয়ে গেছে কারণ পোনাগুলি মানে এলা তাড়াতাড়ি মানে ডিপ ছাড়ি দেওয়ার জন্য কারণ এলে মানে কত ভাসি উঠে লেগছে কারণ এলে চাঞ্চল্য হয়ে গেছে বুঝছেন পোনাগুলো মানে দম খড়ে গেছে এরকম আর কি পোনাগুলো ছাড়ি দেওয়া হালি কেন এই খালখানাত টোটাল মনতে আর এই পেকালে কারণ এই হাড়িগুলো আনছি যে হাড়িগুলো এলা দিবে যাওয়া লাগে তো ওই যাওয়ার জন্য যাওয়া লাগছে এবার তো এবার যাওয়া লাগছে আমরা গাইস তো রূপসী বলি রওনা দিলাম কারণ এদিন যে রূপসী এসে গাইস তো সেই রূপসী যাবো আর মোটামুটি এদিন মানে পেট্রোল পাম্প যে আছে বালাজান তো সেই পেট্রোল পাম্প দিয়ে তেল ভরিয়া গাড়িত তো ওই গাড়ি নিয়ে চলে যাবো গাছ রূপসী বুঝলেন তো এই ভিডিওটা দিই তো আগত নাকি তেল 100 টাকাতে মানে ভিতরেতে হয়েছে আর এলা মানে 100 টাকা খরচ করে ফেলছে কারণ 102 টাকা 72 পয়সা হয়েছে আর মোটামুটি 2 টাকা 72 পয়সা তেলের দাম বাড়িয়েছে বুঝছেন তেল আছে মোটামুটি 300 টাকার মতো তেল আছে আর এলা ঢোকান 500 টাকা তবু আর কি কাটা মোটামুটি এলা অর্ধেক হবে বুঝছেন অর্ধেক তো মানে আজকে সকাল সকাল বেরিয়েছি না তো মানে আজকে কাম কাজ অল্প মানে কম তো তার জন্য মানে মন্তেশ্বর আছে হঠাৎ করে লাগাল পালাম মানে এলে কাম মানে করে গেলে মানে সময় লাগে বুঝলেন আর ব্যাংকে অফিসে টুফিসে গেলে মোটামুটি সময়ের দরকার কারণ সকাল সকাল বেরিয়ে ভালো হয় আর এদের মধ্যে যদি দুপুরে আছে তার মানে লাঞ্চের টাইম হয়ে যায় কারণ মানে আমার বহুত ফেকরা আর কি বোঝেন নেই তো তার জন্য আজকে মানে কাম কাজ বাদ দিয়ে আজকে আজকে মানে সমাধান করার জন্য বেরিয়েছি তো মানে এলে তো আসা হয় না ব্যাংকত কোনোদিন মানে বই কোর্সং থেকে আজকে প্রথমবার আর কি আসলাম বইখানে আপডেট করা লাগে আমার তো তার জন্য আর কি মানে রূপসী কী করবে তো সেটা শুনবো যে তো রূপসী ব্যাংক আছে তো সেই ব্যাংকত যাওয়া লাগছে এই পাকে গাইস তো দিয়ে থাকো তো কী হবে বক্তব্য তারপরে শুনবো তো এই হলেছে রূপসী ব্যাংক আর আসার পরে হল কি তো মেন কথা হল যে এটা হলো রূপসী ব্যাংকের মধ্যে তোমার স্টেট ব্যাংক যদি বানান মানে গাঁওলিয়া ব্যাংকত
তারপরে হলে ওটাতে আসার পর থেকে হয়ে গেল যে কি বইখান যে আপডেট করা লাগে, তো সেই কলকাতা হলে ব্রাঞ্চত ওই জায়গাত না হয়, কারণ যাওয়া লাগবে তার মানে আমার ব্রাঞ্চত এলা গরিপুর যে আছে গাইস, ব্রাঞ্চত স্টেট ব্যাংকের ব্রাঞ্চত সেই জায়গাত যা নাকি বইখান মোট আপডেট করা লাগবে, কারণ এই বলেছে গাঁৱলীয়া ব্যাংকের ভেজাল। তো তখন যদি মোক কল হয় এরকম করি তাহলে মই ব্রাঞ্চতে বানিয়ে নিবার পেলাম হয়, কিন্তু মোর অল্প মানে তখনকার তাল আসল জন্য অসুবিধা আসল জন্য আমার মানে ইমার্জেন্সি লাগছিল জন্য মই বানাই যাওঁ। আর তারপরে নাকি এলাকায় গরিপুরত যা ব্রাঞ্চত আপডেট করা লাগবে। তো এই হল মানে সিএসপি বইয়ের ভেজাল, বোঝেন নাই? তো যিয়ে না হোক, আর কাজ যদি নতুন করে তোমার বানাচ্ছেন তার মানে তোমরা ব্রাঞ্চতে বানান অবশ্য ভালো হবে, কারণ যেই জায়গাতে মানে যাওয়ার কারণ একবার রূপসী আসবেন, ফিরে একবার ব্রাঞ্চত যাবেন, কারণ তোমার ব্রাঞ্চের লোক না চেনে, রূপসী তোমার গাঁৱলীয়া ব্যাংকের লোক চেনে, কিন্তু সাপোর্ট তোমার বেশি করে পাবেন ব্রাঞ্চতে পাবেন, কারণ একটা মানে এক জায়গাতে বানান তো ওটিয়ে ভালো হবে, বোঝেন নি? তেলা যাওয়া লাগবে আমার গরিপুর ব্রাঞ্চত। তো মই ওটার সাথে বাদ দিয়ে দিলাম, কারণ আজকে না হয় তো পরে নেক্সট একটা লগত আমি গরিপুর যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চত যা মোর বইখান যদি কী বা পায় যদি, তো গরিপুর ব্রাঞ্চত যাবো। আর যাওয়ার পরে কিছুদিন পরে তো এই ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো।